কারণ আমরা বাংলাদেশে যখন মানুষের তৈরি আইনকে বাদ দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়, তখন একদল এজিদের দোসর বলে এরা গন্ডগোল করতে চায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, কোরআনে জিহাদের আয়াতগুলো কি গন্ডগোলের আয়াত? জোরে কোন গন্ডগোলের আয়াত? সর্বপ্রথম গন্ডগোল কে কইছে? নবীর পিছনে সামনে কাতারের একজন মুসল্লি, আল্লাহ নবী ইমাম, আর সামনে কাতারে একজন মুসল্লি, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। আল্লাহ নবীর উপরে যখন আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। যেরকম কথা ঠিক কি না? যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। তো মদিনা যখন আক্রমণ করবে, দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে কেতাল, কেতাল মানে সরাসরি অস্ত্র ধরে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো, গন্ডগোলের আয়াত? আল্লাহ নবী চমকে গেলেন যে আমার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে, আর এই বেটা যদি কয় এটা গন্ডগোলের আয়াত, তাহলে ই কে? ই তো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা ঠিকই দেখা যায়, কিন্তু আসলে কে চেনা দরকার আছে না? না, আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী, আমরা তাদের চিনি না, তাদের ব্যবহারে আমরা বুঝবার পারি। জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা যায় না ভাইয়া? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। ওগো নবী, মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এরপরও এরা মুমিন না, এরা হলো মুনাফিক। যেরকম এরা কি? এরা হলো মুনাফিক। এখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেনকে বলতেছে, খামাখা গন্ডগোল করে লাভ কি? বরং আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, খালি বসে থাকবেন, যা ইচ্ছা তাই পাবেন। মানে আফরসির দরবার। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বসে থাকবেন, আর সব মুরিদেরা ট্রাকত করে গরু নিয়ে বাবার দরবারে যাবে, আর বাবা ওখানে বসে থেকে থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বসে খাওয়ার মধ্যে মজা নাই, খালি বসে থাকবে। আপনি কি তুই আমুয়া ঘর থেকে আইছেন? আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসে থাকার কথা বলছেন, উনি আর বসে থাকলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এ হোসেনের উত্তরসূরি, দাঁড়ানোর দরকার আছে না নাই? আমরা এত দুর্বল হয়ে গেছি, মসজিদে চেয়ার নিয়ে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? এত দুর্বল, হেঁটে হেঁটে মসজিদে আসে, চেয়ারত বসে। আল্লাহ বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। অথচ সারাদিন ঘরে মধুইল বাজারে আর মসজিদত গেলি চেয়ারত বসে। আল্লাহ কয়, তোর মতন বেকুবের নামাজ আমার দরকার নাই, তুই তো মুসল্লি না, তুই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কি না? ওনাকে যদি খাটনিত করে নিয়ে আসতো, যেমন হাঁটতে চলা পারে না, খাটনিত চলে আসছে, মরার মানুষ, সেই মানুষ চেয়ারত বসে নামাজ পড়লে তাও জামাতে হবে না, মসজিদের বারান্দায় তাকে ইক্তেদা করা লাগবে। কথা বুঝলেন? জামাতে নামাজ পড়বার গেলে কাতারবদ্ধ হতে হবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো
বসা থাকার দিন নাই, দাঁড়াতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। আবু সাইদ কি বসা ছিল? জোরে খান। ফ্যাসিস্ট মুক্ত করার জন্য সর্বপ্রথম যেই বাচ্চা জীবন দিল সে বসে থাকেনি, দাঁড়িয়ে দুই হাত প্রসার করে দিয়েছে। জোরে খান কথা ঠিক কিনা? মার মার। বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। জোরে খান কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, হুজুর আমার কোনো টেনশন নেই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পারি, আমার কোনোই টেনশন নেই। কিন্তু আপনার এত টেনশন কেন? আমার বাড়িতে পুলিশ কোনোদিন আসে না, আর মাঝে মধ্যে আপনার দরজা পুলিশ ঘরে, কারণ কি? আমি কইলাম ভাইরে কি কারণে পুলিশ ঘরে? আর তোর কোনো টেনশন নাই। আমার মনে হয় তুই তলে তলে শয়তানের দল করিস, আর আমার মনে হয় বিশ্বাস করি আমি আল্লাহর দল করি। তোর এখন কথা ঠিক কিনা? কারণ আল্লাহর দল যারা করবে তারা জেলে যাবে না, তাদের কোনো কষ্ট হবে না, এইটা সম্পূর্ণ ভুয়া কথা। যেরকম ঠিক কিনা? আমাদের নবীরে যদি কষ্ট দেয়, নবীরে যদি 3.5 বছর 2.5 বছর বন্দি করে রাখে, আর নবীর উম্মত হয়ে তুমি বলো আমার কোনো টেনশন নাই, নবীর এখনো উম্মত হতে পারেনি। যেরকম ঠিক কিনা? হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? দেখেন, আওয়ামী লীগের সামসা, বিএনপির সামসা, জাতীয় পার্টির সামসা। শোনেন, কোন দলের সামসা হলে চলবে না। হোসেন রাদিয়াল্লাহু জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জান্নাতে যাবেন হোসেন ছাড়া, হোসেনের সিগনেচার ছাড়া একটা বাপের বেটা জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার মানে কি? আমাকে না? আমরা যখন জান্নাতে যাব তখন বুড়া হয়ে যাব, আল্লাহ আমাদেরকে যুবক বানায় দিবে। এখান থেকে প্রমাণ হলো সমস্ত জান্নাতীদের সর্দার হলো হাসান আর হোসাইন। কেন হলো শোনেন, দাঁড়িয়ে বললেন, রে জিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। হ্যাঁ, যখন ইয়াজিদের চামচা হয়েছে আপনারা বলেন হায় হায় রে, আজকে এখানে প্রধান আকর্ষণ হেলিকপ্টার নাকি? মাশাআল্লাহ। কোরআনের মাহফিল ছেড়ে হেলিকপ্টার দেখতে পাবেন না। যারা দেখতেছে ওখানে দেখুক, এখানে হেলিকপ্টারে 1 ঘন্টার বেশি থাকবে, 1 ঘন্টারও বেশি সময় থাকবে, কোনো টেনশন নেই। হ্যালো হ্যালো, আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি যারা হেলিকপ্টারের মাঠে দায়িত্বে আছেন। আমি ভলেন্টিয়ার, আমাদের সকল ভলেন্টিয়ারদেরকে হেলিকপ্টারের মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়াররা কোনোভাবেই বিশৃঙ্খলা যেন না হয়, এবং পুলিশদেরকে, প্রশাসনের ভাইদের আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আজকের সুন্দর আমল জান্নাতের বাগানে বসা না হেলিকপ্টার তাকায় দেখা, অবশ্যই হেলিকপ্টারের দিকে মেয়েরা যাবে না, সমস্যা হবে। মেয়েদেরকে যাওয়ার জন্য নিষেধ করতেছি, কেউ যাবেন না ওখানে, গন্ডগোলে পড়ে যাবেন। ওখানে যেতে হবে না, হেলিকপ্টার আপনি পরে যাওয়ার সময় দেখতে পাবেন। কেউ যাবেন না, কেউ যাবেন না, এই মেয়েরা কেউ যাবেন না।
আমি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, হেলিকপ্টার 2 ঘন্টা থাকবে। হেলিকপ্টার আমাদের এখানে 2 ঘন্টা থাকবে, আপনারা পরেও দেখতে পাবেন। সুতরাং গ্যাঞ্জাম করবেন না। মেয়েদেরকে যাওয়ার জন্য বিশেষভাবে না যাওয়ার জন্য অনুরোধ করছি, মহিলাদেরকে হেলিকপ্টারের দিকে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের বিজ্ঞাপনে একটা প্রচারও আছে, প্রধান মুফাসসির হেলিকপ্টারে সকাল 10টায় অবতরণ করবেন। যারা মাহফিল করতেছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, ইসলাম নিয়ে কোনো রং তামাশা খেলাধুলা করার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি হেলিকপ্টারটা এখান থেকে 2 কিলো দূরে ফালাবার পারেন নাই? তাহলে মাহফিল থেকে মানুষ উঠতো না। আজকে কোরআনের মাহফিল থেকে উঠে হেলিকপ্টার দেখবার গেল, ওই তো 1-1 মাসের মধ্যে প্যারালাইসিস হবে। আপনি জানেন আল্লাহর কোরআনকে ডিনাই করার সুযোগ নাই। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই জবান করে বলবেন, সব সমস্যার সমাধান হলো না। কোরআনের পক্ষে একটা স্লোগান দেন, তাও যদি আল্লাহ মাফ করে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। এখন হেলিকপ্টার থেকে নামে বক্তা টেস্ট পর্যন্ত আসবার পারলে হয়, কি যে কাড়াকাড়ি শুরু হয়। আমি কিছুদিন আগে হেলিকপ্টার একটা মাহফিল করার পরে কান ধরে তওবা করছি যে এই জিনিসও তার না। কারণ সবাই কয় হেলিকপ্টার দেখতে যাই চলো। আমি চিন্তা করলাম হেলিকপ্টারের দাম বক্তার চাইতে বেশি হলো। আর ভাই বিশ্বাস করেন যে মুফতি আমির হামজা আসলে আপনারা জিজ্ঞাসা করেন, আমার গাড়ির মধ্যে যে মজা আছে বসে থাকে, হেলিকপ্টারে সেই মজা নাই। তাহলে এই করে আমি মনে করি আল্লাহরে কি শুরু হলো রে, আসলে কি আমদ শুরু হয়ে যায়, বুঝলেন? তো যাই হোক, আপনারা দেখেন, আজকের জীবনে দেখেননি, আজকে চোখ ভরে দেখেন। আমি যে কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে যারা বসে আছেন তারা একটু শোনেন। এক ভাই আমাকে বললো, হুজুর ওয়াজ করেন। বাজারে ওয়াজ করা যাবে না, ওয়াজ শুনবার গেলে একটা পরিবেশ লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই তো মেয়েরা ছুটতেছে, এখান থেকে দেখতেছে, দেখছেন? আমি যে কালো মানুষ, আমার দিকে তাকাচ্ছে না। এ বুঝবারই পারতেছে না আমার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। আর হেলিকপ্টার কেন, আপনি বিমান দেখলে তো গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন। আপনার এখানে বসে আবার চারিদিকে আনসান করতেছেন। হ্যাঁ, 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন অ্যাডজাস্ট হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবার চাচ্ছেন, কিন্তু তারপরেও পারতেছেন না। না পারার পিছনে কারণ হলো, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কোরআনের আয়াতটা বলে দিলাম, আপনারা যা বুঝলেন বুঝলেন, এর উপর আর কোনো কথা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কিন্তু তোমরা এজিদের চামচা হওয়ার কারণে আমার নানাকে শুধু নবী বলতেছ, আর ইয়াজিদকে তোমাদের নেতা বানাইছো। আজও বাংলাদেশে আমাদের নবীকে নবী বলে, সাধারণ একটা মানুষকে তারা নেতা হিসাবে মানে। ধরে কোন ঠিক কিনা? এরা কিন্তু মূলত কার দল? ইয়াজিদের দল। ধরে বলেন কার দল? আমার নানা শুধু যদি নবী হইতো, মক্কার নেতাদের সঙ্গে আমার নানার কোনোদিন দ্বন্দ্ব হইতো না।
মক্কার নেতারা আমার নানার সঙ্গে দ্বন্দ্ব করার পিছনে একটাই মাত্র কারণ, আমার নানাকে তারা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলেছিল। আপনি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চান, আপনার ঘরে সাপ্লাই দেওয়া হবে। মক্কার সবচাইতে ধনী হবার চান, টাকা পয়সা দিয়ে ঘর ভাড়ায় দেব। যদি আপনি চান পৃথিবীর সবচাইতে সুন্দর খাবার ঘরের মধ্যে আমরা পৌঁছায় দিব। এই কোরআনটা ঘরের মধ্যে রাখবেন, ঘরের বাহিরে কোরআন নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, নেতারা তোমরা যেগুলো জিনিস আমাকে দিবার চাও সেইগুলো তোমরা দিবার পারবে। এই কারণেই বলতেছো, যেইটা তোমরা দিবার পারবে না, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র যদি এনে দিয়ে বলো আল্লাহর কোরআন শুধু ঘরের মধ্যে থাকবে। এই কোরআন ঘরের কোরআন না, এই কোরআন গোটা বিশ্বের অন্ধকার দূর করার কিতাব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জালো যারা কয়, এরা মোটামুটি ওই আবু জেহেলের মতোই কথা কয়। কেন ঘরের মধ্যে কোরআন জ্বলে কাম হবে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে সংসদ আছে না নাই? আমরা সংসদকে কেন বলি? কারণ সংসদ থেকেই তো সব কিছু পাশ হয়। সংসদ থেকে যদি পাশ হয় যে 90-92% মুসলমানের দেশে আজ থেকে নামাজ কায়েমের বিল পাশ করে দেওয়া হলো। মুসলমান দাবি করবার নামাজ পড়বে না, পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা হবে। আপনারা গতকাল গাজীপুরের খবর জানেন? গাজীপুর, হ্যাঁ, গাজীপুরের খবর জানেন না? ঢাকার 32-এর খবর জানেন না? ওগুলা জানেন? গাজীপুর আজকে রাত্রে শয়তানের দোসরকে, শয়তানের বাচ্চাদেরকে গ্রেফতার করার জন্য একটা অপারেশন চলেছে। আমি দেখলাম ভাই, অসংখ্য শয়তানের বাচ্চাকে ওরা পুকুরের মধ্যে ঠান্ডাতে নামে দিছে। ওরা খালি পুকুরের মধ্যে নামে ও করতেছে। হায় হায়, তাহলে বোঝা গেল সরকারের হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা এতদিন শয়তানি করিস, আজ পানি নামলি কেন? নামাজ পড়বি না? আপনারা বলেন নামাজ পড়বে না? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। যেরকম কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ দেওয়া হবে না, একজন ভালো নেতা লাগবে। যেই নেতা আমাদের শুধু নবী না, আমাদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু নবী থাকলে আমার নানার জীবনে কোনো কষ্ট হইতো না। কিন্তু আমার নানা শুধু নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সোনাল্লাহ দেখেন, এই বিশ্ব নেতা হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানেরা আমার নানার বাড়ি ঘেরাও করেছিল আমার নানাকে হত্যা করার জন্যে। আল্লাহ দেখলেন মক্কায় থাকলে নবী শুধু নবী থাকবে, নবীকে হিজরত করে মদিনায় পাঠায়া বিশ্ব নবীকে বিশ্ব নেতা করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসলেন। মাত্র 8 বছরে হিজরি 8ম সনে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী যে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আল্লাহ তাআলা নবীকে বিজয় দিয়া দিলে। এখন আপনারা বলেন তো, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন নবী হিসাবে, কিন্তু ইসলামের বিজয় নাই। কিন্তু হিজরত করার পরে আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নেতা নবী নেতা হলেন। এমনকি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। 10,000 মুজাহিদ নিয়ে মক্কায় আসলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে বিজয় দিয়া দিল। এখান থেকে বলেন, খালি আলেম হিসাবে থাকলে হবে না, আলেমদেরকে নেতা হওয়া লাগবে। ভালো মানুষকে ভালো মানুষ হিসাবে থাকলে হবে না, তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন ভালো মানুষকে যদি আমরা নেতা বানাবার না পারি, তাহলে মমতাজের গায়িকা সংসদে যাবে। জোরে কোন ঠিক কিনা? মমতাজের মতন গায়িকা সংসদে গিয়ে সিয়াসাত তার বয়ান করবে। ওরা যে সিয়াসাতটা পড়েছে, আমাদের মতন বক্তাদের নিয়ে সংসদের সমালোচনা হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
সংসদ কোনো খারাপ জায়গা না, উপজেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, জেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, কিন্তু ভালো জায়গায় খারাপ মানুষ যখন যাবে ওই ভালো জায়গাটাও খারাপ মানুষের কারণে খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বিশ্বাস করতেছেন না তারা বলেন না। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে বলেন। যদি না বলেন, ওমান নাবিউকা যখন প্রশ্ন করা হবে, ওমান নাবিউকা মানে কি? এই তিনটা প্রশ্ন করা হবে। দেখেন, আজকে বাংলাদেশে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই। বলে কি বলে না? আপনারা বলেন তো, কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্ন সম্পর্কে আপনি যদি একটা ধারণা নিতে পারেন তাহলে বুঝবেন একমাত্র ইসলামের নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? আর মানুষের নীতি হলো ফকির নীতি। একবার এক ফকির বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করবার গেছে, যায় দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে। আয়সা দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তাহলে বাদশাকে, ফকিরকে, আমোজা শাহজাহানতাই, আসল বাদশাকে। আরো জোরে, বাদশার নীতির নাম হলো তো রাজনীতি। রাজা বাদশাহ বোঝেন না? তাহলে আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। বাদশার নীতির নাম কি? রাজনীতি। আর বাদশাহ শাহজাহান তো ফকির, ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। এই জন্য আমরা বলবো ইসলামের সাথে কোনো ফকরা নীতির সম্পর্ক নাই, গোটা ইসলামটাই হলো রাজনীতি। ধরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, এরকম আবল তাবল কথা বলে। হায় হায় রে, একটু মনোযোগ দেন। আমি শেষের কথা বলতেছি। আমার দিনুকা, 2 নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি, আর প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। এখানে বলা হয় না তোমার আল্লাহকে, তা বলা হয় নাই। আপনি রব্বিল আলামিন যখন বলবেন তখন গোটা বিশ্ব জগতের রব হিসাবে আপনাকে স্বীকার করা লাগবে। ধরে কোন কথা, ঠিক কিনা? গোটা বিশ্ব জগতের রবের পরিচয় যখন দিবেন, এটাও হলো রাজনীতির প্রশ্ন। ধরে কোন, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করল আমার দিনুকা। 2 নম্বর প্রশ্ন যদি করতো তোমার ধর্ম কি, এখানে কিন্তু ধর্মের কথা বলা হয় নাই, এখানে দিনের কথা বলা হয়েছে। দিন মানে হলো তোমার জীবন ব্যবস্থা। তুমি কোন জীবন ব্যবস্থা গ্রহণ করে কবরে আইছো, তোমার জীবন ব্যবস্থার নাম বলো। তখন আপনি যদি মানুষের আইন দিয়ে চলেন আর কবরের মধ্যে যে যদি আপনি বলেন, আপনার জবান আল্লাহ খুলে দিবে না, বলতেই পারবেন না। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নেতাকে। এইটা প্রশ্ন করা হবে। নবী মানে নেতা। ধরে কর, নবী মানে কি? নবী মানে নেতা। তাহলে তোমার নেতাকে? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। দয়া করে, রহম করে আল্লাহ তাআলা সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? তাহলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। হোসেন বলে, রে এদের চামচারা, আমার বাবাকে তোমরা বলতেছো বিশ্ব আলেম। আসলে হযরত আলী বড় আলেম না ছোট আলেম? কথা কয় না। বড় আলেম না ছোট আলেম? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূলের একটা হাদিস, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো হযরত আলী একজন বিশ্ব আলেম। ধরে কোন কথা, ঠিক কিনা? তাহলে ইয়াজিদের চামচারা তো ভুল কথা কয়নি, কিন্তু হোসেন বলতেছে তোমরা শুধু বিশ্ব আলেম বলো, কিন্তু আমার বাবা যে বিশ্ব বীর, বিশ্ব আলেম স্বীকার করে কিন্তু বিশ্ব বীর। হযরত আলী কি ছোট বীর না বড় বীর? তাহলে বোঝা গেল বাংলাদেশের আলেমদের শুধু আলেমের মধ্যে থাকলে হবে না, তাদেরকে মামুনুল হকের মতন, আলী হামদার মতন বীরত্ব দেখান লাগবে। যখন কথা, ঠিক কিনা? আর বীরত্ব দেখাতে গিয়ে যদি জেলের মধ্যে যাওয়া লাগে তাও বীর যাবে। আলেম হিসাবে খালি খানকাত বসে থাকলে হবে না। হযরত আলী কেমন বীর ছিলেন? কেমন বীর?
হযরত আলীর বীরত্বের ঘটনা আপনারা জানেন। তিনি কেমন বীর ছিলেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যখন আমাকে জানাবে তারপর। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সব কিছু জানে কে? আর আগে কার জানাই? কিছু বলবেন? দুইটা বাচ্চা হারে গেছে। জুনাইদ, দেবীপুরের জুনাইদ স্টেজে আছে, নিয়ে যাবেন। দেবীপুরের জুনাইদ ছোট্ট বাচ্চা। রাব্বি বাড়ি সাগর, রাব্বি বাড়ি সাগর, এই দুইটা ছোট্ট বাচ্চা স্টেজে আছে, এখান থেকে নিয়ে যাবেন। আসলে বাপ মায়ের কাছে দেখবেন মেয়ে মানুষ সন্ধ্যার সময় কিন্তু মুরগি খোঁজে, খোঁজে না? সন্ধ্যার সময় দেখবেন মুরগি ঘোড়ার ঠিক মতো উঠলো কিনা লাইট দিয়ে খোঁজে, খুঁজে খুঁজে দেখে যে একটা মোরগ নাই। আপনার বলেন উনি কি আলহামদুলিল্লাহ বলে? যে মোরগ নাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয়। লাইট নিয়ে পাশে বস্তি বাড়িতে যায় যে আমার মোরগ কোন মুরগির প্রেমত পড়ছে। খুঁজে দেখে অন্য এক ঘোড়া এক মুরগির সাথে মোরগ কট 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 করতেছে। মোরগ খপ করে ধরে, এই আমার ঘোড়াত কি মুরগি নাই? এই কথা বলার উদ্দেশ্য হলো, একটা মেয়ে মানুষ মুরগি খোঁজে, হাঁস খোঁজে সন্ধ্যায় উঠলো কিনা। একটা বাবা পুরুষ মানুষ সন্ধ্যার সময় দেখে গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা। আর এত বড় বাচ্চারা হারায় গেল কেমনে? এদের কাছে মুরগি হাঁসের গুরুত্ব আছে, কিন্তু বাচ্চার গুরুত্ব নেই। আল্লাহর নামে ছাড়িয়ে দিয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? হেরাবি তো এখন খালি এই জায়গা হেরাছে, আরো তো কত জায়গা হেরাবি বাবা, বুঝে বাবা না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখের মধ্যে পানি কারণ কি? রাসূল বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাই দিল, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খানা খায়, 3.5 মনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। ওই আমর কাবা শরীফ সে শপথ করেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না, দুনিয়ার কোনো খাবারও খাবো না। পানিও পান করবি না, খাবারও খাবে না। সে আমার মক্কা স্পর্শ করে শপথ করে আমাকে হত্যা করার জন্য আসতেছে। এই কথা আল্লাহ পাক আমারে জানাই দিল। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো দোয়া করা। জোরে কোন কি করা? দোয়া করা। আমরা কিন্তু আল্লামা সাইদি হুজুরের জন্য বহু দোয়া করছি। এমন কোনো মাহফিল নাই, আমি আমার ওয়াজের ক্যাসেট শুনে দেখবেন আল্লামা সাইদি হুজুরের নামে আগে দোয়া করছি, তারপর মামুনুল হক, তারপর আমির হামজা, এদের নামে কিন্তু আমরা বহু দোয়া করছি। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কাম হয়নি পারে। তো আল্লাহ নবী উসমান গনির কথাকে সমর্থন করে দোয়া করতে যাচ্ছেন যে আল্লাহ যেন আমরের হাতটাও অবশ করে দেয়। আমর আমি নবীর কাছে আসার আগেই যদি আল্লাহ হাতটাও অবশ করে দেয়, তাহলে 3.5 মতো তরবারি ধরে পারবে? ওই হাঁটে হাসা নবীর কাছে আসতে পারবে? এই দোয়া যখন নবী করতে যাবেন, এমন সময় যে আয়াতে কারিমা কিছুক্ষণ আগে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতটা নবীর উপর আল্লাহ নাজিল করে বলেন, ওগো নবী, এই 2 হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। আপনারা কি মনে করেন এই 2 হাত খালি দোয়া করবে? আজকে 2000 ছাত্র জনতা যদি লাঠি না ধরতো, জীবন না দিত, 30,000-এর মতন ছাত্র জনতা যদি পঙ্গু না হতো, তাহলে হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়া পালাতো না। জোরে করার কথা ঠিক কিনা? কোটি কোটি মানুষ না দোয়া করছে। আমি গোটা বছরে 250, কমপক্ষে 250 মাহফিল করি। 1000 করে যদি ধরি, কমপক্ষে ধরেন, তাহলে 250 মাহফিলে 2.5 লাখ লোক হচ্ছে।
তাহলে আমার মতন বক্তা যদি 2.5 লাখ লোক বছরে দোয়া করে, আরও বক্তারা তো আসি রে ভাই, তাহলে বোঝা গেল কোটি কোটি মানুষের দোয়া জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা। যেরকম কথা ঠিক কিনা? এইটা তো দোয়ার রেজাল্ট। কি হলো? তো তাহলে এই 2টা হাত কি খালি দোয়ার হাত? এই 2টা হাত কিন্তু জায়গা মতো ফিল দেওয়ার হাত। যেরকম কথা ঠিক কিনা? কোন জায়গায় মারবেন আপনারাই ভালো জানেন। আমি মারার কথা বলতেছি না, কিন্তু 2 হাত দিয়ে ছিল মারা যায়, যায় কি যায় না? আমার মুড়ি ছিঁড়া খালি একাধারছে 100 তো মারা যায়, কিন্তু 100টা মারার দিন শেষ। আগামীতে হবে নিরপেক্ষ ভোটের বাংলাদেশ। যেরকম কথা ঠিক কিনা? যে যুবকেরা এত বছর ভোট দিবার পারেনি, এবার ইনশাল্লাহ প্রাণ ভরে দিবে। যেরকম কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। হ্যাঁ, অসুবিধা নেই, ওটা সতর্ক করার মাইক। এমন সময় আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা, আমর আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে কাবা ঘর স্পর্শ করে শপথ করে রওনা দিয়েছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? চাঁদ শুরু যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ শুরু যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকব্বরপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের যুব সমাজ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। মাইকের সাউন্ড একটু কমে দাও, মাইকের সাউন্ড বেশি হয়ে গেছে, বম বম করতেছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং প্রাণ খুলে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন আগামীতে জনগণের খেদমত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে বিশেষ আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ মোজাম্মেল মণ্ডল, আমেরিকা প্রবাসী। আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহমুদ হাসান জামালি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন এবং আমার পরে মুসলিম আলেম দ্বীন
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি আমির হামজা যিনি আসতেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে বেহেশতের টুকরার ভিতরে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা মনে করতেছেন যে আপনাদের ইচ্ছাই আপনারা এখানে এসেছেন, তা না। আল্লাহ যদি না চাইতো এ ভালো জায়গায় আমরা আসতে পারতাম না। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসে থাকা ভালো কাজ না খারাপ কাজ? দুনিয়ার সমস্ত কাজকামকে উপেক্ষা করে দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। এই সময় খেয়াল করে দেখেন, আমরা বক্তারা ওয়াজ করার সময় চিন্তায় পড়ে যেতাম, কারণ আজরাইল ধরার আগে আমরা পুলিশ ধরার ভয় বেশি করতাম। যেরকম ঠিক কি? গতকাল আমি পাবনায় মাহফিল করলাম, পুলিশেরা এসে আমাদেরকে পরিচয় দিচ্ছে, আমি থানার ওসি, আমি থানার এসআই। আমরা তাকাইলাম না যে পুলিশের দিন শেষ, জনগণের বাংলাদেশ। যেরকম কথা ঠিক কি? এমন একটা অবস্থা ছিল গত বছর। শরীর সুস্থ ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই বছর শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিয়ে এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন এক আল্লাহ পাইছি, যে আল্লাহ পাওয়ার কারণে আমরা ধন্য হয়ে গেছি। কিছুদিন আগে আমেরিকায় ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। যেরকম ঠিক কিনা? ওরা বহু চেষ্টা করছে, যত প্রকার চেষ্টা আছে, কোনো চেষ্টাতেই যখন আগুন নিভতেছে না, ওই সময় ওই রাষ্ট্রের সরকার, ওই প্রদেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো। কার দ্বারস্থ হলো? মুসলমানের দ্বারস্থ হয়ে বলতেছে যে আমাদের গডের দিন শেষ, ঈশ্বরের খবর নাই, ভগবান ঘুমায় গেছে। কি বুঝতেছেন? এখন তোমাদের আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমানেরা আগুনের পাশে গিয়ে আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করলেন। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায়, ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারল, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আমেরিকায় তাই আবার প্রমাণ হয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকুর বেশি বেশি করব,
যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে কোনো বিজাতের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? হ্যাঁ। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের কিছু কিছু নেতারা এই দিন সম্পর্কে মানুষের সামনে উল্টা পাল্টা ব্যাখ্যা করতেছে। আমরা নাকি কিছু বক্তারা এখন ধর্ম নিয়ে ব্যবসা করতেছি। ওনারা দলিল স্বরূপ বলে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ধর্মের মধ্যে কি নাই? বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি কি আমরা করছি না আল্লাহ করছে? কথা বলেন। আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। তাহলে বাড়াবাড়ি আমরা করলাম। এখন হয়তো আপনি দলিল দিবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। আবার কেউ কেউ বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। এরকম ভুল ভাল ব্যাখ্যা দিয়ে তো কাম হবে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি 4টা আয়াত শোনাবো। দেখেন, আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? খেয়াল করে দেখেন, ইসলাম আছে? নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে? আছে? নাই। আল্লাহ বললেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, আপনার বলেন তো এই আয়াতের মধ্যে ইসলাম আছে না নাই? তাহলে যে আয়াতের মধ্যে ইসলাম আছে, এই আয়াত নাজিল হওয়ার পরে আগেকার যে আয়াতগুলোর মধ্যে দ্বীন আছে, ওই আয়াতগুলো পড়লে সওয়াব পাবেন, কিন্তু হুকুম অনুকার্যকরী হবে না। কথা বুঝতে পারলেন? আপনি এগুলো পড়লে সওয়াব পাবেন, কিন্তু ওইগুলো অনুসারে চলা যাবে না। চলতে গেলে লাস্টে আল্লাহ যে ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে আয়াত নাজিল করেছেন, এইটাকে আমাদের গ্রহণ করা লাগবে। তো আল্লাহ দয়া করে রহম করে সেই ইসলামের ভিতরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা হাজার শুকরিয়া আদায় করব যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে বিশ্ব নবী, সুবহানাল্লাহ বলেন, শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। এই যে আমরা কিন্তু দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এর বাংলা অর্থ কি? আমরা দরুদ শরীফ পাঠ করছি কার উপরে? যিনি হচ্ছেন আল্লাহর নবী, আমাদের নবী এবং আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? আছে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। তারা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে। নবীরে কি সব জায়গায় নিয়ে যাওয়া যায়? নবী একটা পবিত্র শব্দ, সব জায়গায় নবী চলবে না, জায়গা মতো নবী চলবে। এইটা হলো একমাত্র মুনাফিকদের বিশ্বাস। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সব জায়গায় আমাদের নবী আছে না নাই? জোরে বলেন। সব জায়গায়। এজন্যই তো আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে সবাইকে বাদ দিয়ে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, নবীর নাতি। হোসাইনের নাম শোনেননি? হোসাইন। এমন সময় ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের কিছু লোক হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? আপনার বলেন তো হোসাইন কি গন্ডগোল করবে? যখন করবে। কিন্তু ইয়াজিদের লোকেরা কেন বলতেছে? এমন কি কেউ আসো যে ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা?
প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে যে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। একটা সাহাবী বছরে 21 কেজি খায় না, আমি প্রতি সন্ধ্যায় খাই, 3 সন্ধ্যা খাইলে 63 কেজি হয়। তাহলে কি খাদক চিন্তা করেন। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে চিন্তা করতেছে যে এত বড় বীরের সামনে, এমন সময় পিছন দিক থেকে 13 বছরের একটা কিশোর বাচ্চা, নাম হলো হযরত আলী, জোরেকার নাম কি, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস, বসো বসো, তুমি ছোট মানুষ, তুমি বুঝো আমরকে, তুমি বুঝো আমরের কেমন শক্তি। আলী বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাই। দুনিয়ার কোনো আমর সিলার দরকার আমার নাই। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, এই দুইটা শক্তি নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। কি ভাবতেছেন? ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে হুমকি দেয়, আর এই শালারা জানেই না আমরা কার জাত, খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ রে পাগলারা। একটা চ্যানেল আছে, অন্য ময়ূরক্ষী না কি রক্ষী, সারা পাগলা খালি দৌড়াদৌড়ি করে আর কয় বাংলাদেশ তো নাই, বাংলাদেশ তো নাই, কি আছে। ভারত কিন্তু যতই আবল তাবল করুক, আমরা কিন্তু এমন একজন মানুষকে বসা দিছি ভাই, যাকে মাছে গিলবে হজম করবার পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? মাছে গিলেও হজম করতে পারেনি। বারে ভারত জানে ইউনুস যতক্ষণ থাকবে তখন বাংলাদেশের একটা পশমেরও ক্ষতি করা যাবে না। জোরে কোন কথা ঠিক না? ওই কিন্তু জানে, কিন্তু মাতাল হচ্ছে যে মদ খাবে। মদ খালে মানুষ কি কয়, আমি ডিসি, আমি এসপি, সারা পেশাব খাট পড়ে থাকে, ভাই আমি ডিসি, আমি এসপি, কেন পড়ে আসো কোন জায়গায়? এই মানবের বাচ্চারা, ভগবানের জাত, তোরা পড়ে আসিস কোন জায়গায়? আল্লাহর দলের সাথে, আল্লাহর জাতের সাথে লাগিস না। বলে কোন কথা ঢুকি না? তোরকে ভগবানের ভ বাদ দে তো। গবানের কোনো অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে? গবানের গোয়া বাদ দিলে বান মানে দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দিলে নো মানে নাই। ওইটা নিয়ে মাস্তানি করিস না ভাই। আমরা মুসলমান, আলীর জাত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা শক্তি নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আলী দাঁড়াবার চায়। আপনারা কি বাতিলের সামনে দাঁড়াবেন না আপোষ করবেন? দাঁড়াবেন? কারা কারা বাতিলের সামনে দাঁড়াবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার এই ভাইজান হাত তুললো না কেমন, খেয়াল করতেছেন না নাকি ভাইজান? আসলে কে কখন আমরা মরে যাবো জানি? জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত। এত নিয়ত করে হাত তুলছেন, এখন বাড়ির যাও যদি আপনি মরিয়া যান, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের দিনকে বিজয় করার নিয়তে আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে যারা কাজ করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেবে। তাহলে হাত তোলাকে আমাদের লস আছে? কি মনে করতেছেন? কোন ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবি? ভাই রে, আমরা তো বুঝবার পারতেছি না রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার হযরত আলীকে কাছে ডাকলেন, পিছনে থাকিস না, তোর কথা আমার কলজিয়া ভরে গেছে। সুবহানাল্লাহ না, খালি আমর লয় তো, খালি আমর, সব বাতিলের বিরুদ্ধে দাঁড়াবি। হযরত আলী যেই নবীর কাছে আইছে, নবী হযরত আলীর কপালে একটা চুমা খেলেন। হযরত আলী কিন্তু তখন নবীর আপন চাচাতো ভাই। ধরে কেন কি ভাই? হযরত আলীর বাপের নাম কি জানেন? আবু তালেব। দেখেন, হযরত আলীর বাপ কিন্তু জাহান্নামে যাবে।
হযরত আলীর বাপ কিন্তু আল্লাহ নবীকে লালন পালন করছে। আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে ইয়েতিম ছিলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে ইয়েতিম ছিলাম না। ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যে এই চাচা বাবার দরদ দিয়ে আমাকে লালন পালন করেছে। সেই চাচার নাম হলো আবু তালেব। জোরেকার নাম কি? আবু তালেবের দুইটা সন্তান, একটা হলো জাফর আর একটা হলো হযরত আলী। জাফর তাইয়ার বলা হয়। বাগান ইয়ারমুকের যুদ্ধে জাফর কিভাবে শহীদ হয়েছেন আল্লামা সাইদি হুজুরের ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হযরত আলী, রাসূল কবরে চুমা দিয়ে বলেন, আলী রে, তোমার মতন ছোট্ট একটা মানুষকে অত বড় বীরের সামনে যদি আমি যাওয়ার হুকুম দিই, তো তাহলে মক্কার মানুষেরা বলবে আব্দুল্লাহর বেটা ভয়ে ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠিয়ে দিল। বলো তো আলী, এটা কেমন দেখায়? আর তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমাকে আমার হাতত তুলে দেখেছে। এখন আমি বাঁচার জন্যে তোমাকে যদি এত বড় বীরের সামনে পাঠিয়ে দেই, এটা কেমন দেখায়? সঙ্গে সঙ্গে হয়তো আলী একটু সরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমার জীবন থাকতে একটা কাফেরের বাচ্চা আপনার গায়ে হাত দিবে আর আমি এটা চায়ে চায়ে দেখবো? দরকারে আমি আগে জীবন দেব, তারপরে আপনার যা করার আপনি তাই করেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুমিন যদি হবার চাও, নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা দাও। নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আমরা দাড়ি কামান কেন? আপনার রাসূলের হাদিস শোনেন নাই যে কোনো পুরুষ মানুষ দাড়ির উপর খুঁট ধরলে ও যারা নবীর কলিজার উপরে খুঁট টানে? এটা ভুয়া কথা। যারা দাড়ি কামান, ওই দাড়ি কামান অবস্থায় যদি মরে যান, দাড়ি কামান অবস্থায় কবর হচ্ছে, মুনকির নাকির বলতেছে আমার নাবিউকা, তোর নবীকে, নবী বলতেছে খবরদার, এই তো বুশের সাইজটা কবর যাচ্ছে, ওই এত আমার উম্মতের মতন ঢপই নাই। কি ভাই মন খারাপ করতেছেন? নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসলে নবীকে নেতা মানতে হবে, অন্য কোনো সাধারণ মানুষকে নেতা মানা যাবে। আপনি আমির মানতে পারেন, যেরকম আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করি, নবীকে অনুসরণ করি, আর আমিরদেরকে আমরা মানি। কতক্ষণ? কতক্ষণ? এখানে কিন্তু আল্লাহ বলতে পারতো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। ও আতিউ শব্দ আল্লাহ এখানে তুলে দিলেন। তুলে দেওয়ার কারণ হলো আমরা আমিরকে, সে যে দলেরই আমির হোক, আমিরকে আমরা ততক্ষণ মানব আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। ধরে করার কথা ঠিক কিনা? আমরা ইমামকে কতক্ষণ মানব? ইমাম যখন নবীর তরিকার মধ্যে থাকবে। ইমাম যদি আসরের নামাজের 2 রাকাতে বসে, আবার 3 রাকাতে বসে, তখন আপনারা কি ইমামক ধরে বসে থাকবেন? কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম, তুমি ইচ্ছা মতো নামাজ পড়ার পারবা না, লোকমা দিয়ে ওঠো। ইমাম কয় বসছি বসছি, 41 সালের আগে ওঠমো না। এই মনে করি ইমাম যদি স্বৈরাচারী হয়, আপনারা কি ইমামক ধরেই থাকবেন? তা আমরা আমিরকে ততক্ষণ মানব, আমির যতক্ষণ রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে। ধরেন কথা ঠিক? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক যতক্ষণ থাকবে, ততক্ষণ আমরা আমিরকে মানব। তাহলে আমির সাধারণ মানুষ হতে পারে, কিন্তু নেতা শুধুমাত্র আমাদের নবী, নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে। আল্লাহ নবী বলে, ওসমান, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? তো ওসমান গনি বলতেছে, হুজুর, আমার বাড়িতে কোনো তরবারি নাই, তবে উট দুম্বা জব করার একটা ছুরি আমার বাড়িতে আছে। কুরবানির সময় আমি উট দুম্বা কি করি? জব করি। এই জব করার একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন, ওই ছুরিটা এখন খুব দরকার। আপনার বলেন তো ছুরি কিসের দরকার? উট দুম্বা জব করার? কথা হয় না। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন, ওই ছুরিটা নিয়ে আসলেন নবীর কাছে।
নবী ছুরির দিকে তাকায় দেখেন মাত্র 27 ইঞ্চি, ওজন হলো 1 কেজি। ছুরি লম্বা হলো কয় ইঞ্চি আর ওজন হলো 1 কেজি। 1 কেজি ছুরি 27 ইঞ্চি লম্বা আর 3.5 ওজনের তরবারি নিয়ে আসতেছে। আল্লাহ নবী হযরত আলীর হাতে বিসমিল্লাহ বলে ছুরিখানা দিয়ে বলে, আলী তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে, তরবারির বিপক্ষে তসবিহ চলবি না। কি সিলেটের শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে কি জিকির করেছে? সুলতান বলকি মাহিসওয়ার পরশুরামের বিরুদ্ধে জিকির করছে, বরং বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ নবী ওই 27 ইঞ্চি ছুরিখানা তরবারিখানা হযরত আলীর হাতে বললেন, যাও আল্লাহ রাহে তোমাকে ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী এই ছুরিটা নিয়ে মারতেছে দৌড়। নবী পিছন থেকে ডাকতে বলে, আলী তুমি যে এত জোরে দৌড় মারতেছো, তুমি তো হেঁটে হেঁটে যাওয়ার পারো, তুমি তো হেঁটে হেঁটে যাওয়ার পারো। আলী বলতেছে, রাসূলুল্লাহ এত জোরে যাওয়ার কারণ হলো অনেক আগে আমর বের হয়েছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। তাকবীর দিলেন না? লিল্লাহি তাকবীর। ভিতরে সাহস আছে না নাই? জাহান্নাম করে দিল। এক দৌড়ে আমরের সামনে গেছে, পিছন দিক থেকে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে। এত বড় বীর আজকে নবীকে না মারা পর্যন্ত পানি পান করবে না, খাদ্য খাবে না, তাকেও বাঁচাতে পারবে? আর হযরত আলী দৌড়ে এসে আমরের সামনে দাঁড়াইছে। আমর বলে, এই উস্কে, তুই কে রে, তোর কি বাপ মানে? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই 27 ইঞ্চি ছুরির আগে একটা ফু দিয়ে আমরের আগে একটা দাগ দিচ্ছে, মাটিতে একটা দাগ দিয়ে বলতেছে, তুই কত বড় বাপের বেটা, এ কাফের পাঠা, তুই কত বড় বাপের বেটা। আল্লাহ নবী তো দূরের কথা, এই দাগটা ডাঙ্গায় এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। আলীর কথাকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কোন কার হাঁক? মুসলমানের হায়দারি হাঁক হলো লিল্লাহি তাকবীর। এক তাকবীরে মুসলমানের তাকবীরের পাওয়ার আল্লাহ এত বেশি দিছে। গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল, তখন একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটির গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। তখন বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই, অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় মুসলমানের মধ্যে একটা মিছিল চলতেছে। একজন বলেছে লিল্লাহি তাকবীর, আর হাজার হাজার মুসলমান বলেছে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, আল্লাহু আকবার শব্দ শুনে হিন্দু মেয়েটা একটু কাঁপা উঠছে, এরকম কাঁপা উঠছে। কাঁপা ওঠার সাথে সাথে চল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। 3 দিন হলে ভগবান ভগবান করে কাম হয় না, মুসলমানের তকবীরে বাচ্চা হলো, লিয়া গেল বাড়িতে। 2 মাস পরে ওই হিন্দু পরিবার সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমাদের ভগবানের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার মুসলমানের আল্লাহ। ধরে সুবহানাল্লাহ। তকবীর দিলে সিজার লাগে না রে পাগলা, চ্যালবোধ করে বাড়ায়। আর সেই তকবীর, এই ফ্যাসটা তকবীর দিয়ে কাম হবে না, 60 দেওয়া লাগবে। কারণ আমির হামদা আসতেছে টেতো দিনের মাহফিল। তো আপনার এখানে লেখছেন যে 12টা পর্যন্ত, এটা লেখছেন কেন? 12টা মতো হবে। বিজ্ঞাপনে কতগুলো জিনিস একটু অতিরিক্ত করছেন। এখনই বাজে 11:30। এখন সবাই যদি মনে করে 12টা পর্যন্ত ওয়াজ করবে, আমির হামদা উঠবি আর নামবি, তাই এতগুলো হাজার হাজার মানুষ আইছে, তাদেরকে একটু কোরআনের খোরাক দেওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ভাইজান উনি আসতেছেন, এই জন্য 60 একটা তকবীর দেন তো, দেখি আমরা পারি কিনা জোরে সরে। যারা মুরব্বী আছেন, এক তকবীর আল্লাহ যেন ভাঙ্গা চূড়া দেহ সুস্থ করে দেয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাংলার মুসলমান, দুনিয়ার মুসলমান, লিল্লাহি তাকবীর। এমন একটা হায়দারি হাত
তুই কত বড় বাপের বেটা রে, কাফের পাটা। আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায় তুই এক ধাপ সামনে যা, এক ধাপ। আপনারা বলেন তো কথার মধ্যে শক্তি নাই? আমার খালি পাও তোল, খালি এই দাগটা ড্যাঙ্গা পাও মা, ওর গোটা দেহ থরথর করে কাঁপতেছে, বুঝলেন? আসলে তো শয়তানের সাথে তো আল্লাহ নেই, আচ্ছা, আর আমাকে সাথে কে আছে? আমরা যে কথা বলতেছি একলা বলতেছি, তাই আল্লাহর পাওয়ারই তো বলতেছি, যা খালি পাওটা মা। আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সমস্ত কাফেররা বলে মারেন মারেন মারেন। এই ছোট বাচ্চা আপনার কি বললো, আর আপনি বীর হয়ে ব্রেক করলেন, মারেন। সবাই যখন মারতে বলে, এমন সময় আমার ঘাট থেকে 3.5 হাজার তরবারি আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত তাকায় দেখে ওই তরবারি আর তরবারি নাই, আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিছে। না সবার চোখে না, সবার চোখে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর নূর দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যারা দেখে, তাদের কাছে পৃথিবীর কোনো শক্তি মনে হবে না, একমাত্র শক্তি আল্লাহর। ধরে কোন কথা ঠিক কি? তাহলে চিন্তা করে দেখেন তরবারি কি হয়ে গেছে, কথা কয় না, তক্তা রে তক্তা। এখন আপনারা বলেন, ওর হাতত তো 27 ইঞ্চি একটা কি আছে, আর সামনে কি তক্তা। বারবার নমরুদ কয়, ইব্রাহিম যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমার বাবার রশি ধরে টানতেছে, টান মারবে, আগুনের মধ্যে পুড়ে স্থায়ী হয়ে যাবে। আল্লাহ কয়, ইব্রাহিম একবার তাকাও তো। আচ্ছা ঠিক আছে, গামছা বাহিনী। হ্যাঁ, বিশাল মাহফিল, বিশাল খরচ, আপনার বুঝতেছেন। তো আমাকে বলতেছে আপনি ওয়াজ করেন, আর এই ফাঁকে আমরা ছেলেদেরকে একটু বলবো, গামছা টামছা নিয়ে আপনাদের ভিতরে যাবে, আল্লাহর কোরআনকে মহব্বত করে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন দিবেন। কি কোন দিবেন না? আপনার কাছে গামছা রুমাল যদি যায় আপনার দিবেন না? এতগুলো মানুষের মধ্যে কারা কারা দিবেন না হাত তুলেন তো দেখি। তার মানে সবাই দিবেন, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 বস্তা টাকা হবে। এই যাও ভিতরে নামো, দাও ব্যাগলা ভিতরে নামো, নামা যাও ভিতরে নামো, একবারে 50 দল নামো, ব্যাগ নিয়ে নামো। আমার মা মহিলাদের মধ্যে যারা দায়িত্ব দেওয়া আছে, স্বেচ্ছাসেবকরা, আপনারা গামছা ছেড়ে দিবেন। এখন হুজুর গামছার কথা বলেছে, আপনারা গামছা দিয়ে দেন, কেউ বাদ যাবেন না। হুজুর দোয়া করে দিয়ে, আপনাদের জন্য দোয়া করে দিয়ে উঠবে। এই মাহফিলে অনেক খরচ হয়েছে, আপনারা জানেন, কয়েক লক্ষ টাকা খরচ। এই জন্য আপনারা দয়া করে কেউ বাদ দেবেন না। এই গামছা ঢুকে দাও তাড়াতাড়ি, এতক্ষণ কি দেখিচ্ছ, তাড়াতাড়ি ঢুকো, গামছা তাড়াতাড়ি ঢুকো, তাড়াতাড়ি ঢুকো, দ্রুত দ্রুত সব নিয়ে যাও। এতক্ষণ তো যাওয়াই পারোনি, তাহলে কেমনে হবে? দ্রুত দ্রুত, আপনারা কেউ উঠবেন না। আমির হামজা সাহেব এক্ষুনি আসবেন, বসেন। কেউ উঠতেছে না, তোমার একটা বলেন কেন? কেউ উঠবেন না, কেউ উঠতেছে না। উঠলে আর জায়গা পাবেন না, উঠলে জায়গা পাবেন না। উনি রেডি, একবার এই মুহূর্তে মঞ্চে চলে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ঢুকে পড়েন আপনারা, আপনি বের করে নেন, যা যা দেবেন বের করে নেন, হাতে হাতে নেন সবাই। যাও, এই পর্যবেক্ষক যারা আছে তারা আবার ওই পার গামছাগুলো ধরে নিবে। উত্তর সাইডে যায় দাঁড়াও, যারা পর্যবেক্ষক আছো সবগুলা নিয়ে এক জায়গায় করবে। মহিলাদের গুলা সব ছেড়ে দাও। মা বোনদেরকে বিনীত অনুরোধ রাখবো, আপনাদের দান অনেক বড় দান, আপনারা সবাই দিবেন দয়া করে। মুফতি ফজলুর রহমান হুজুর আপনাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা কেউ বাদ যাবেন না। হ্যাঁ, সকলে একটু জিকির করেন, লা ইলাহা। সেটা একবার ঘোষণা করে দেন, এখন আবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না, এইদিকে সুপে চাপে দেন। আর আমাদের এখন অতিথিদের ভাষণ শুরু হচ্ছে এখনই। যেনারা বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আছেন
অনেকে আছেন, কিন্তু আমরা দুইজনকে দেব, একজন বিশেষ অতিথির মধ্যে একজনকে দেব আর একজন প্রধান অতিথি দেবে আর কি। তাই আপনারা কেউ উঠবেন না, প্রধান বক্তা এসে জানে আর কোনো সময় নষ্ট না হয়। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সকল অতিথিবৃন্দের মধ্য থেকে আমি বক্তব্য দানের জন্য বিনীতভাবে আহ্বান রাখব জনাব মাওলানা অ্যাডভোকেট আক্তার হোসেন, সহকারী সেক্রেটারি পত্নীতলা উপজেলা। জনাব অ্যাডভোকেট মাওলানা আক্তার হোসেন, সহকারী সেক্রেটারি পত্নীতলা, বাড়ি হলো গগনপুর, নেপালপুর। আক্তার ফারুক সাহেব, আক্তার ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।